আমি নিজের চোখে দেখে এসেছি। গত মঙ্গলবার আমি নিজের চোখে দেখে এসেছি পাহাড়ের লোক কি কষ্টে রয়েছে, এবং যাদের এই ভূমিধসে বা মেঘভাঙা বৃষ্টিতে বাড়ি ঘর দুয়ার চলে গেছে, তাদের ওই জায়গায় আর পুনর্বাসন সম্ভব নয়। সে সরকারি দিক, বেসরকারি দিক, রাজনৈতিক দলই দিক, সাংসদ বিধায়ক জোগাড় করে দিক, জিটিএ দিক বা কোনো ব্যক্তিই দিক, ওইখানে ওদের ঘর করা সম্ভব নয়। ওদের যেটা করা উচিত, যেটা মুখ্যমন্ত্রী করেছেন বলে আমার জানা নেই, ওদের মিনিমাম 2 কাঠা বা 5 ডিসমিল করে জমি দেওয়া উচিত। এবং পাহাড়ে যেহেতু অন্যভাবে ঘর হয়, সমতলের মতো বাড়ি ঘর করা যায় না, তাদের একটু জায়গা লাগে, স্পেস লাগে। আর সাথে সাথে এই ঘর বানানোর জন্য এই 1,20,000 টাকার স্কিমে হয় না। ন্যূনতম কাঠ এবং টিন দিয়ে ঘর বানাতে গেলেও 5 লক্ষ টাকা মিনিমাম এদের দেওয়া উচিত। এটা রাজ্য সরকার করতে পারেনি, করেনি, করবে না। ভারতীয় জনতা পার্টিকে আনুন, আমরা পাহাড়ের এই দুর্দশাকে স্থায়ী সমাধান করব। আমি ওই খাড়া পথে একদম টপে গেছি সৌরনীতে, আমি নিজে দেখেছি কি বিপজ্জনকভাবে পাহাড়ের রাস্তাগুলো রয়েছে। না আছে ট্রাফিক সেফটি, না আছে বিপজ্জনক বাঁকগুলোতে যে আমাদের কংক্রিটের যে ব্যারিয়ার থাকে, না আছে। এবং আমি অন্তত 5টা জায়গা ক্রস করেছি সেদিন, যেখানে সদ্য নরম মাটি দেওয়া হয়েছে। অতএব পাহাড়ের রাস্তা এই মুহূর্তে শুধু পর্যটকদের জন্য নয়, পাহাড়ের জনগণের জন্য বিপজ্জনক। যে বিষয়ে জিটিএ, আইটিপিপি, কেন্দ্র রাজ্য সরকারের সবাই মিলে এখানকার স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের উচিত এটা করা। মুখ্যমন্ত্রী সেই কাজটা করেছেন বলে আমার মনে হয়নি। গত পরশুদিন তিনি সাডেন গেছেন মিরিকে, একটা রিলিফ ক্যাম্পে, আগে থেকে সাজানো গোছানো ছিল, রাস্তায় কোনো লোক ছিল না। আর গতকাল যে মিটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছেন, সেখানে পাহাড়ের এই ভূমিধস যে কোনো সময় মেঘভাঙা বৃষ্টি বা এই যে ন্যাচারাল ক্যালামিটি, তাতে পাহাড়কে নিয়ে কি করা যায়, পাহাড়ের চা বাগান, চা শ্রমিকদের নিয়ে কি করা যায়, পাহাড়ের পানীয় জল থেকে মিনিমাম হেলথ এমিনিটিস নিয়ে কি করা যায়, সামনে উইন্টার ফগি সিজন, সেখানে কি করা যায়, ট্রাফিক সেফটি, রোড সেফটি নিয়ে এসব কোনো কথা আলোচনা হয়েছে বলে আমার জানা নেই। মুখ্যমন্ত্রী যা করতে এসেছেন, 1 বেড়াতে এসেছেন, 2 তিনি নির্বাচনের আগে খুব তৎপরতা দেখাতে এসেছেন। পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে তার এই ভ্রমণ, এই উদ্দেশ্য তার যে রাজধর্ম পালনের দায়িত্ব সংবিধান প্রদত্ত, से काज करते তিনি আসেন। आपको क्या लगता है वोट बैंक पॉलिटिक्स के लिए सिर्फ वो आई है यहाँ पे? जो यहाँ वोट नहीं मिलने वाला है, उनका वोट बैंक एक ही है, मुसलमान। बाकी लोग उनको वोट देने वाला नहीं है, वो मान के चलिए आप।